আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। মহিলাদের হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি অপরাধ দমন করতে বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মহিলাদের কাছে এই ধরনের অপরাধে অবদান রাখে এমন জাল ভিডিও এবং ভুল তথ্য শনাক্ত করতে পুলিশকে সাহায্য করার জন্য আবেদন করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে যারা পুলিশকে সাহায্য করবে তারা পুরস্কার থেকে চাকরি পর্যন্ত যে কোনো কিছু পেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধনের সময় এই মন্তব্য করেন। এর সময় তিনি পুলিশ বাহিনীতে আরও নারী নিয়োগের ইচ্ছা প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা পুলিশকে অপরাধীদের শনাক্ত করতে ও গ্রেপ্তার করতে সাহায্য করবে তারা পুরস্কার বা চাকরির সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী বলেন, নারীরাই প্রকৃত তারকা, তারা সমাজকে ভালো বোঝেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যখনই আপনি তথ্যের বিস্তার লক্ষ্য করেন, আমি আপনাদের মহিলাদের দায়িত্ব অর্পণ করি যে ফেসবুক এবং এক্সে গিয়ে ছবি পোস্ট করুন যা ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠান। তিনি বলেন যে মহিলারা বাড়িতে এবং সম্প্রদায় দুই ক্ষেত্রেই ভালোভাবে পরিচালনা করে। তিনি বলেন, আপনারা সত্যিকারের তারকা, আপনারা সমাজটা ভালো বোঝেন। আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি যে নারীদের 100টি পুরস্কার দিতে যারা অপরাধীদের শনাক্ত করতে এবং গ্রেপ্তার করতে সহায়তা করে এবং তাদের চাকরির সুযোগ দেওয়ার কথা বিবেচনা করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনীতে আরও মহিলাদের নিয়োগের কথাও বলেছেন। তিনি বলেন, গত কয়েক বছরে পুলিশে আগের চেয়ে বেশি নারী নিয়োগ হয়েছে, ভবিষ্যতে আরও নারী নিয়োগ করব। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে আরও নারী দেখতে চান। লক্ষ্য 2026 তৃণমূল নেতাদের সংগঠনের কাজ শুরু করতে বৈঠকের আহ্বান। রাজ্যের তৃণমূল নেতারা সংগঠনের অবস্থা পর্যালোচনা এবং আগামী দিনের পরিকল্পনা করতে একটি বৈঠক ডাকার আহ্বান জানাচ্ছেন। নেতাদের মতে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করতে হবে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। তবে দুর্গাপুজোর আগে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আরজি কর কাণ্ডের পর পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হলেও 16ই আগস্ট তৃণমূল নেত্রী আরজি করের ঘটনার দোষীর ফাঁসির দাবিতে পদযাত্রা করেন। এর আগে 14ই আগস্ট মধ্যরাতের স্বাধীনতা শীর্ষক কর্মসূচিতে অংশ নেন তিনি এবং 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া 3রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিত বিল পাশ হয়েছে। তৃণমূল সিবিআইয়ের উপর আরজি করের ঘটনার দ্রুত তদন্তের চাপ বাড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের তদন্তের অগ্রগতির প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের বিস্তীর্ণ অংশে ভয়াবহ বন্যার পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দুর্গত মানুষের পাশে দাঁড়াতে জেলায় জেলায় গেছেন। রাজ্য প্রশাসন তাদের পাশে সব রকম সহায়তা দিচ্ছে। দুর্গোৎসবের প্রস্তুতি চলছে এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষের হাতে উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন। এই পরিস্থিতিতে তৃণমূল একটি সাংগঠনিক বৈঠক ডাকতে চায়। 2025 সাল সাংগঠনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2026 সালে বিধানসভা নির্বাচন। তাই সাংগঠনিক পরিবর্তন করে স্ট্র্যাটেজি এখন থেকেই গ্রহণ করা উচিত। দলের নেতারা মনে করছেন আগামী দিনের জন্য একটি সুস্পষ্ট নির্দেশিকার প্রয়োজন রয়েছে। অনুব্রত ফিরতেই খেলা শুরু, নানুরে যা হচ্ছে বিরাট চাপে তৃণমূল। গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি পুজোর আবহে ঘর ওয়াপসি হয়েছে তার। মেয়ে সুকন্যাকে নিয়ে ফের বীরভূম ফিরেছেন তিনি। এর কয়েকদিনের মাথায় সামনে এলো কাজল কৃষ্ণ গোষ্ঠী সংঘর্ষের খবর। শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্বে তেতে উঠল নানুর। অনুব্রত ফিরতেই নানুরে গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূমের রাজনীতির দুই হেভিওয়েট হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। দুজনের সমীকরণের কথা কারোর অজানা নয়। এবার এই দুজনের গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়ে উঠল নানুর। জানা যাচ্ছে নানুরের খুঁটিটি পাড়া এলাকা এবং কারণে উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। ইতিমধ্যেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেষ্ট কাজল গোষ্ঠী সংঘর্ষের ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায়, পুলিশ বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। অনুব্রত ফিরতে না ফিরতেই গোষ্ঠীদ্বন্দ্বের এই খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে বিগত প্রায় 2 বছর অনুব্রত জেলবন্দি থাকার কারণে তার অনুগামীদের অনেকেই
ভিটে হারিয়েছেন, বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র। কেষ্ট ফিরতেই তাদের হালে পানি লেগেছে। অনুব্রত অনুগামীদের অভিযোগ, নানুর থানার অন্তর্গত খুজুটিপাড়া গ্রামে তাদের দলের কর্মী সমর্থকদের মারধর করা হয়, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও কাজল গোষ্ঠী সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে, সেই সঙ্গেই পাল্টা তোপ দেখেছে অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। তারা পাল্টা অভিযোগ করেন, শান্ত নানুরকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করছেন আব্দুল করিম খানের অনুগামীরা। তার উস্কানিতেই এলাকায় নতুন করে অশান্তির পরিবেশ দেখা দিচ্ছে। এখানেই শেষ নয়, তাদের অনুগামীদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কাজল অনুগামীরা। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর কাজলকে বীরভূমের জেলা সভাধিপতি করা হয়। সেখানকার দাপুটের রাজনীতিকদের মধ্যে একজন তিনি। অন্যদিকে অনুব্রতকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করেন অনেকে। স্বাভাবিকভাবেই এই দুই দাপুটে নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষের খবর আসায় পুজোর আবহেই জোর শোরগোল পড়ে গিয়েছে। জয়নগর ধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা। কি বললেন মুখ্যমন্ত্রী? যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। আলিপুর বডিগার্ড লাইন্সে পুজো উদ্বোধন মঞ্চ থেকে জয়নগর কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 3 মাসের মধ্যে দোষীদের সাজা হবে। আমি চাই এই ঘটনার 3 মাসের মধ্যে সমাধান হোক। পুলিশ পক্সো কোর্টে মামলা করে 3 মাসের মধ্যে ব্যবস্থা নেবে। এদিন তিনি বলেন, ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের কোনো জাতি, বর্ণ, ধর্ম নেই। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি চাই কুলতলির ঘটনায় পুলিশ পক্সো আদালতে মামলা করে 3 মাসের মধ্যে ফাঁসি হোক। তিনি আরও বলেন, 1000টা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে সেটাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে কুৎসা চক্রান্ত করে, অথচ তারা জানে না সেনার মতো সম্মান পায়। কাজ যে করে সে ভুল করে। কাজ করতে গেলে ভুল ত্রুটি কি হয় না? 2-1টা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার, চেঁচামেচি, হাহাকার বেশি হয়। করা উচিত, করার অধিকার আছে, কিন্তু অন্য জায়গায় হলে একটা কথা বলেন না। তার এই বক্তব্য পুলিশের পাশে দাঁড়ানো বলেই মনে করছেন অনেকে। উল্লেখ্য, 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। এদিন শনিবার দিনভর উত্তপ্ত ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগর। মামলার শুনানিতে পুলিশকে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। এদিকে জয়নগর কাণ্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন মৃতার বাবা। ফলে এখনও ময়নাতদন্ত হয়নি। রবিবার হাইকোর্টে দ্বারস্থ হয় রাজ্য। জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কল্যাণীর JNM হাসপাতালে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আরজিকর কাণ্ডে প্রথম চার্জশিট, ধর্ষণ খুন করেছে সঞ্জয়ই, নাম রয়েছে সন্দীপ অভিজিতেরও। 9ই আগস্ট আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার রুম থেকে PGT ছাত্রীর দেহ উদ্ধার। পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এবার এই ঘটনার 55 দিনের মাথায় প্রথম চার্জশিট দিল তদন্তকারী সংস্থা CBI। সেখানে দাবি করা হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ধর্ষক এবং খুনি। আরজিকর কাণ্ডে চার্জশিট দিল CBI। আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিনের PGT ছাত্রী ধর্ষণ খুনের ঘটনার জেরে এখনও উত্তাল রাজ্য। ইতিমধ্যেই এই ঘটনায় 3 জন গ্রেপ্তার হয়েছেন। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরবর্তীতে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে CBI। ধর্ষণ খুনের ঘটনার 55 দিনের মাথায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সূত্র মারফত জানা যাচ্ছে, চার্জশিটের মূল অংশ 213 পাতার। সেখানে 200 জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নামই উঠে আসছে। ধৃত সিভিক ভলেন্টিয়ারই ধর্ষক ও খুনি বলে CBI দাবি করেছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ এবং অভিজিতেরও উল্লেখ রয়েছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, চার্জশিটে লেখা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করার পাশাপাশি এই ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন। উল্লেখ্য, আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে তদন্ত প্রথমে কলকাতা পুলিশ করছিল। সঞ্জয়কেও তারাই গ্রেপ্তার করেছিল। এরপর CBI এর হাতে তদন্তভার তুলে দেয় আদালত। বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি এই ঘটনার তদন্ত করছে। এবার তারাই ঘটনার 55 দিনের মাথায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট দিল। এদিকে সুপ্রিম কোর্টেও আরজিকরের PGT ছাত্রী ধর্ষণ খুনের এই ঘটনার শুনানি চলছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি JB পারদিওয়ালার বেঞ্চের শুনানি চলছে। কেন্দ্রীয় এজেন্সি তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে শীর্ষ আদালত।